আসসালামু আলাইকুম। ইদানিং হাসান আলীর মাঠে অনেকগুলো নারী উদ্যোক্তা স্টল নিয়ে বসেছেন, ফুড স্টল। তো আমরা চলে গিয়েছিলাম একদিন, এমনি এমনি শীতের সন্ধ্যা, কিছু খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম আজকেই নারী উদ্যোক্তাদের খাবারটা ট্রাই করা যায়। এই স্টলটা ছিল একটা আপুর স্টলে ছিল মোমো, মুগ পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, চাউমিন এবং অনেক রকমের আরও কী কী যেন চপ ছিল, আরও কী কী ছিল, কিন্তু আমরা শেষ পর্যায়ে গিয়েছিলাম, পাইনি। মোমোর সাইজগুলো দেখেন, এক একটা এত বিশাল সাইজের মোমো, যেটা আমি চাঁদপুরে এত বড় সাইজের মোমো দেখিনি। মোটামুটি একটা মোমো খেলেই আপনার একদম পেট ভরে যাবে। আর যদি আপনি খুব বড় লেভেলের খাদ্য খান, 2টা মোমো এনাফ ফর ইউ। এই চাটনিটা ছিল অনেক মজার, তেঁতুলের একটা চাটনি ছিল, এবং এই চাটনিটার জন্য মোমোটা আরও বেশি ভালো লাগছিল। কিন্তু আমি বলেছিলাম মোমোর যে দুই পাশের ভাঁজটা আছে, এটা যদি আর একটু সফট হয় তাহলে আরও বেশি ভালো লাগবে, কারণ ঠান্ডা হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে যে সাইডগুলো একটু শক্ত ছিল, যেটা আমি বলে দিয়েছিলাম। তো মোমোটা খেয়েছিলাম, আসলে ভেজিটেবল চিকেন মোমো ছিল এটা, পরে খেয়ে বুঝলাম। ভিতরে গাজর কুচি করা ছিল এবং ধনিয়া পাতা ছিল, প্লাস হচ্ছে চিকেন ছিল, চিকেনের ছোট ছোট পিস ছিল, একেবারে যে কিমা ছিল তা না, চিকেনের পিস ছিল, যেটা কামড়ে পড়ছিল এবং খুব ভালো লাগছিল খেতে। এবং আমি খাচ্ছি, পিচ্চিটা আমার দিকে তাকিয়েছিল, পরে পিচ্চিকে খাওয়ালাম এবং জিজ্ঞেস করলাম যে কেমন। বাবুটা বলল যে না, ভালো ছিল, মোমোটা আসলে মজা ছিল। পরের দিনও কিন্তু আমরা গিয়েছিলাম মোমো খেতে পরবর্তীতে। এবং আমার হাজব্যান্ড হচ্ছে মুগ পাকন পিঠার ফ্যান, সবসময় উনি মুগ পাকন পিঠাটা ট্রাই করছিলেন, এবং যারা হচ্ছে যে রসালো মুগ পাকন খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করবেন। ক্রিস্পি যারা খেতে পছন্দ করেন আপনাদের জন্য এই মুগ পাকন না, কিন্তু এত টেস্টি ছিল। আমরা পরবর্তীতে মুগ পাকন বাসাও নিয়ে আসছিলাম। এটা ছিল পাটিসাপটা পিঠা এবং ওনাদের নিজস্ব ক্ষীর তৈরি করা। এবং পাটিসাপটা পিঠার ভিতর যখন আমি দেখলাম যে একেবারে অনেক সময় থাকে যে ক্ষীর শুকানো থাকে, ক্ষীর থাকেই না, কিন্তু এটার মধ্যে এই যে দেখেন ক্ষীর একেবারে, যখন চাপ দিল ক্ষীরটা একেবারে ভরপুর ক্ষীর ছিল। বাট আমার মনে হয়েছিল যে ক্ষীরের টেস্টটা আর একটু বেটার করা দরকার, আর একটু বেটার হলে মনে হয় পাটিসাপটা পিঠাও বেস্ট হতো। এই স্টলের বেস্ট আমার কাছে লেগেছে একটা আছে চিকেন টিক্কা, তাদের চিকেন কাটলেট একটা ওনাদের বেস্ট আইটেম, এবং হচ্ছে মুগ পাকন পিঠা, মোমো, এই 3টা আইটেম ওনাদের স্টলে বেস্ট আমি বলবো। পরবর্তীতে আরেকটা স্টল আছে, ওইটা আমি আবার পরের ভিডিওটা আপনাদেরকে বলে দিব। সবাই ভালো থাকবেন, একবার হলেও আপুর স্টলটাতে খাবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।